খাবার মারতাম তখন দেখা গেছে যে তাদেরকে বলতাম যে আমি খাবারটা করতেছি, রেডি করতেছি, তোমরা দেখো খাবারটা হচ্ছে কি। তো ওরা টেস্ট করে নিজের ওই বলতো যে না ম্যাডাম আমাদের থেকে ভালো হচ্ছে। আসলে খাবার জিনিসটা না একান্তই খুবই মানে এটা আত্মিক যে সম্পর্ক আমি যেটা মনে করি, মাঝে মধ্যে আমি কিছু রান্না করলে না আপনার কোনো খাবারই করে রাখা না, যে আসে না যে ফ্রিজিং করা। হ্যাঁ ফ্রিজিং থাকে, কারণ রেস্টুরেন্টে আপনার ফ্রিজিং থাকে। হ্যাঁ এটা করতে হয়, চিকেন ঢুকে ওগুলো আপনার একটু ফ্রিজিং করতে হয়, কিন্তু আপনার আজকের খাবারটা আমার কালকের দিন পর্যন্ত যাবে, এরপরের দিন যাবে না, মানে সেকেন্ড টাইম এটা হচ্ছে না। এবং সব খাবারই আপনার এখন অর্ডার হলে আপনার 15 মিনিট সব খাবার আমার এ টু জেড সবজি থেকে দইরা কিছু আছে সবকিছু এখনই কাটা হবে, মানে আসলে যে কাইটা তারপর ফ্রিজিং করে রাখে ওইটা সব টাটকা সব। আচ্ছা আচ্ছা, ওইভাবে আমি খাবারটা ভাইয়ের সাথে মনে বাইরের অনুপ্রেরণা মনে খুব বেশি ছিল। আছে ও আমার মানে সব সময় আমার সাথে। ভাই কি কখন বিদেশ থাকতো নাকি দেশেই থাক? বিদেশ ছিল। ও আচ্ছা আচ্ছা, পরে মানে ওই দেশ থেকে মানে অনুপ্রেরণা হয়ে দেশে আসছে। ও মানে দেখতেছে যে আমি রান্নাটা অনেক ভালো করি, এজন্য আর কি ও চায় যে না তুমি একটা কিছু করো। একটা জিনিস কি স্যার, আমি একটা উপলব্ধি করছি, একটা মেয়ের সাথে যদি তার হাজবেন্ড থাকে আর পুরো পৃথিবী যদি ওর বিপক্ষে থাকে না, মেয়েটা যতটা সাপোর্ট পাবে, আর যদি ফুল পৃথিবী তার সাথে থাকে হাজবেন্ড বিপক্ষে থাকে ওর কোনো সাপোর্ট পাবে না। হবে না, না ঠিক আছে, ফ্যামিলি এতটা সাপোর্ট করে, হাজবেন্ড যদি আমি আছি তোমার সাথে তুমি আগাইতে থাকো। আর রান্না তো একটা ফ্যাশন। আমার সবসময় আমার পাশে থাকে। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক হায়াত দান করুন। আপনাদের লোক সংখ্যা কেমন হয় এখানে? হয় মোটামুটি খারাপ না, তারপরও এখন তো আপনার ঢাল বৃষ্টি লোক তারাই হয় যারা ম্যাচিউরড পারসন, তারাই লোক হয়ে যায়, অগোছালো লোকের জায়গায় আসে না। আপনার হ্যাঁ এই যে এখন একজন কাপড় আসছে, আপনার এই ঘরটা দেখে আমার অনেক ভালো লাগছে। আসলে ইউনিক, আপনার এই ঘরটা তো অনেক ইউনিক, এরকম ঘর কোথাও নাই। যশোর আমরা নিজে যাইয়া এই ঘর অর্ডার করছি মুন্সিগঞ্জ। হ্যাঁ মুন্সিগঞ্জে এই ঘর পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায়। আমি দেখি না কাপাসে গাজীপুরে দেখি না, কিন্তু নিজে থেকে আর কি মনে হয়েছে যে ছোটখাটো একটা বিজনেস করি, যে নিজের এলাকার মধ্যে তাও করি, আর সততার সহিত ব্যবসা আমি মনে করি হালাল। হ্যাঁ অবশ্যই, ব্যবসা তো অবশ্যই আল্লাহ হালাল করেছে। এজন্য আমরা নিজে মুন্সিগঞ্জ গেছি, ওই জায়গা থেকে আপনার ঘর পছন্দ কইরা তাদের 2 দিন গেছি, একদিন গিয়ে ঘুরে আসছি, আরেকদিন আমরা দুজনে মোটরসাইকেলে আমরা ওই জায়গায় মানে আপনার সকাল ঘুরে গেছি, তারপর সারাদিন ভিজিট কইরা দেখা পরে আপনার পছন্দ হয়েছে, ওই জায়গায় আপনার কিছু টাকা অ্যাডভান্স করে পরে বাকি টাকা আমরা পেমেন্ট করার পরে ঘরটা আপনার ওই জায়গা থেকে জাস্ট কাঠগুলো আসছে, ওই জায়গায় বানাই দিয়েছি। এখানেই বানাই। ওই আমরা এক সময় দেখলাম যে ঘর একটা বানাচ্ছে, আমরা তো আসা না হ্যাঁ ওই জায়গা থেকে এটা জায়গাটা আপনার নিজের না, আমরা এটা ভাড়া দিছি, ভাড়াটা আমরা বছরের কন্ট্রাক্ট নেওয়া করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না, ইনশাআল্লাহ আরো ভালো হবে, কারণ এই জায়গায় সবকিছু মানে আপনি নিম্ন মধ্যবিত্ত কিছু নিচের ফ্যামিলি আছে না, অ্যাকাউন্টিং সময় চাই বেশিরভাগ আপনার দূরের গেস্ট বেশি আসে। হ্যাঁ হ্যাঁ কিশোরগঞ্জ, ঢাকা টু কিশোরগঞ্জের যে ইয়াগুলা গেস্টগুলা ওরা দেখা গেছে আমার গাড়ি পার্কিং করে আমার এনে লাঞ্চ করে, মানে ওরা সব করে আসার আগে আমাকে ফোন দেয় যে আপু আসতেছি, এরকম আমার অনেক গেস্ট আছে এরকম। আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এটা করছেন কতদিন হলো? এটা আপনার রমজান ঈদ থেকে আর কি। রমজান এখনো 1 বছর হয়নি। হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। দুইটা কফি অর্ডার করতে চাচ্ছি, যার শুধু খালি সৌজন্য টাকা লাগবে। উদ্যোক্তাটা সবচেয়ে কম, তারপর ওনাদের মতো সাহসী সাহসী সবাই হতে পারে, সাহস দেখি কাজটা কিন্তু কাজে করতে পারে না। এটা তাহলে তো আপনি নিজে একাই চালান, একাই কিছু সবকিছু। হ্যাঁ আমরা এখন মানে দেখা গেছে আমার স্টাফ ছিল, তো আপনার এখন তো ঢাল সিজন, আর স্টাফ দেখা গেছে আমার স্টাফটা যে খাবারটা দেয় ওইটার যে কস্টিং খরচ আমার মেনু থেকে আপনার হাই হয়ে যায় এলাকার জন্য, তাদের যে খরচটা এবং আমি যে খাবারটা দেই তাদের থেকে বেটার, তাহলে তাদের থেকে যখন বেটার হয় তাহলে আমি কেন আমি তাদেরকে এবং তারা রেস্টুরেন্টের লাইনে যদি আপনি কাজ না জানা থাকে তাহলে এই লাইনে আপনি কিছু করতে পারবেন না, কারণ আমার এই যে এখন স্টাফ নাই, আমি কিন্তু একাই চালাইতে চালাইতেছেন, এটা তো বন্ধ হয় নাই, চলতেছে, সার্ভ করতেছি আমি নিজেই, আপনার নিজেই বানাচ্ছেন? হ্যাঁ বানাচ্ছি নিজেই, সার্ভ উনি সবকিছু আমার হাজবেন্ড আমার সাথে হেল্প করতেছে। দেখা গেছে আমি একটা খাবার অর্ডার আমার গেস্ট তাদের সাথে আমি টাইম
হ্যাঁ এটা সময় লাগবে হ্যাঁ, আমার আরেকটু দুইটা টেবিল আছে, ওই টেবিলে খাবারটা দিয়ে তারপর আপনাকে আপনি দিচ্ছি কিন্তু ওরা মানে ওরা হ্যাঁ হ্যাঁ এটা তো অবশ্যই মানবে কারণ বললাম না ওইরকম অফার সিচুয়েশন লোক আসে না কারণ সিমসাম এই যে পরিবেশটা পছন্দনীয় কিন্তু আর যারা পছন্দ করে তাদের মেন্টালিটি সেই পরিমাণের ভাব উনি যদি আর 1 ঘন্টাও বলে না যে 1 ঘন্টা লেট হবে 1 ঘন্টা অপেক্ষা করে উনি ওনার খাবার খেয়ে তারপর যাবেন কিন্তু এই জায়গা থেকে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারেন আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ 2 কপি দিলে হবে হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম